কে কে ধাক্কা মেরেছিল? তার দাদু ধাক্কা মেরেছিল। কাকে কাকে মেরেছিল ধাক্কা? মা আর তোমাকে মেরেছিল না ধাক্কা? তোমাকেও ধাক্কা মেরেছিল? আপনি কি আইনত ব্যবস্থা নিতে চাইছেন না এখনো কম্প্রোমাইজ করতে চাইছেন? না, আমি আইনত ব্যবস্থা নিতে চাই। মানে আর কম্প্রোমাইজ করবেন না? না, আর পারবো না। আমি মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছি, আমি আর পারবো না। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আপনার নাম? টুম্পা জানা। একটু জোরে বলুন। টুম্পা জানা। কি ঘটেছিল, কি আজকে ধর্ণা দিয়েছিলেন, কি হলো সেখানে? আমি আজকে এসেছিলাম, বাচ্চার শরীর খারাপ, হুম। টাকা পয়সা পাইনি, হুম তাই জন্যে অনেক কষ্টে টাকা জোগাড় করে এবং হেল্প চেয়ে সবার কাছে হুম ছুটি করে নিয়ে এসেছি বাচ্চাকে, কিন্তু বাচ্চার ওষুধ আরও কিনতে হবে। হুম। তাই জন্য আমি ফোন করছি বাড়িতে, কিন্তু ফোন কেউ ধরছে না। বিয়েটা কত বছর আগে হয়েছিল? 5-6 বছর। এখন কি বলতে চাইছে? এখন বলতে চাচ্ছে যে টাকা দিতে পারবো না, আর তোমাকে মানবো না, এরকম বলছে। শাশুড়ি মাকে ফোন। স্বামীর নাম কি? স্বামীর নাম মিলন জানা। তার বাড়িটা কোথায়? ঘাটালে কোন্নগর। কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর। 13 নম্বর ওয়ার্ড, কোন্নগর। মিলন জানা। মিলন জানা। তার বাবার নাম? তুষারকান্তি জানা। তুষারকান্তি জানা। তো বাড়ি গেছিলেন আজকে, বাড়িতে ঢুকতে দেয়নি? বাড়িতে ঢুকতে দেয়নি, আমাকে মেরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো আমার পায়ে প্রচণ্ড ব্যথা, শ্বশুর মশাই আচ্ছা। সে তো মেরে ধাক্কা দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। উনি তো অনেক লোকজনও জমা হয়েছিল, কি হলো? পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে না জানানো হয়নি? জানানো হয়েছে তাই। এখন আপনি ভর্তি হতে এসছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই মানে পায়ের চোট লাগার জন্য হাসপাতালে এসছেন ভর্তি হতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো ওরা কি করে রাখবে? ওরা তো মেরেই ফেলবে আমাকে, এটাই ভাবছি। আগেও মেরেছিল, ওর মা মেরেছিল আগে, আচ্ছা। ঘরে বন্ধ করে। তখন আমার হাজবেন্ড বলেছিল যে মা মেরেছে, তুমি কিছু করো না। আচ্ছা। তাই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, কাউকে বলিনি। কিন্তু এখন আমার বলতে বাধ্য হচ্ছে। আগের বারে ওর মা 2 দিন দেখেছিল এবং মেরেছিল ভিতরে। মা ছেলে দুজনে মিলেই মেরেছিল। তো আপনার সাথে যে এই অভদ্র ব্যবহার করছে আপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি, আপনি কি আইনত ব্যবস্থা নিতে চাইছেন না এখনো কম্প্রোমাইজ করতে চাইছেন? না, আমি আইনত ব্যবস্থা নিতে চাই। মানে আর কম্প্রোমাইজ করবেন না? না, আর পারবো না। আমি মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছি, আমি আর পারবো না। মেরেই ফেলবে আমাকে। আমাকে শাশুড়ি মা বলছে ওর ছেলেকে, বলছে তুই ওকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দে না, আর বাচ্চাটাকে মেরে ফেল না। আমি নিজে কানে শুনেছি ওটা। আর শ্বশুর মশাই কেমন? শ্বশুর মশাও ভালো না, আজকে মেরে আমাকে দাঁড় করে দিচ্ছে। শ্বশুর মশাই আজকে নিজে নিজে মেরেছে? হ্যাঁ, আমি গেছি, আমাকে নাই ঘরে ঢুকতে দিন। একটা তো কথা বলা উচিত ছিল যে বসো, কি কি দরকার। নাতিকে নিয়ে গেছি। আপনাদের রেজিস্ট্রিকৃত হ্যাঁ, বিবাহ তো? হ্যাঁ, রেজিস্ট্রি বিয়ে আছে, ছেলের বাচ্চা ছেলেকে সমস্ত কিছু আমার কাছে আছে। আপনি তাহলে এতদিন নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে কোথায় ছিলেন? আগে দেউলটিতে ছিলাম। বাপের বাড়িতে? না, দেউলটিতে একটা ভাড়া বাড়িতে ছিলাম। আপনার স্বামীও সেখানে ছিল? হ্যাঁ, ছিল। আপনার স্বামী কবে পালিয়ে এসছে? সে ওর বাবা বলছে ওকে বাপের বাড়িতে রেখে দে, রেখে দিয়ে তুই চলে যা কলকাতা, বলে ওকে কলকাতা পাঠিয়ে দিয়েছে। আর আমাকে বলছে রুম ভাড়া দেবনি, বলে 2 মাস রুম ভাড়া দেয়নি। কিন্তু আমি মান সম্মানের জন্য বাপের বাড়িতে যাব, ভালোবেসে বিয়ে করছি, তাই জন্য আমি নিজে বলি ঠিক আছে কষ্ট সৃষ্ট করে ভাড়া দেবো, কিন্তু এখানে থাকি, বাপের বাড়ি একবার যাবো। এই ভেবে আমি ভাড়াতেই আছি। কিন্তু বাড়ির মালিক প্রচণ্ড ভালোবাসে, সে বলছে কোনো প্রবলেম নেই, তুই থাক, কি করবি। এই 6 বছরের বিয়েতে শ্বশুর বাড়িতে কতদিন ছিলেন? শ্বশুর বাড়িতে আগের বারে একবার এসেছিলাম, 3 দিন ছিলাম। আচ্ছা। 3 দিন এসার পরে ভালোই ছিলাম। মেরেছিল, মারার পরে আবার জল শরবত তো দিচ্ছে। মোট 6 বছরের মধ্যে 3 দিনের জন্য 3বার এসেছি। 3বার এসেছেন। কদিন ছিলেন? না, একবারই ছিলাম, 3 দিন ছিলাম। আর বাকি এসেছেন আর চলে গেছেন? এসে আবার সেই তখনও দরজা বন্ধ করে দিয়েছিল, তখনও আমার টাকা পয়সা। আচ্ছা, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে মেনে নেয়নি তাই তো? না, না। আপনারা প্রেম করে বিয়ে করেছিলেন? তার মানে বাচ্চাকেও ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, আপনাকেও ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তা লিখিত অভিযোগ করেছেন থানায়? না, এখনো করিনি। আচ্ছা, ইনজুরি রিপোর্ট পেয়ে গেছেন তো? হ্যাঁ, হাসপাতালে যে ভর্তি হতে এসেছেন, ইনজুরি রিপোর্ট পেয়ে গেছেন? তাহলে এবারে থানায় যাবেন, হ্যাঁ। অভিযোগ করবেন, আর কোনো কম্প্রোমাইজ নয়? না, আমি আর পারবো না সহ্য করতে। তাহলে আপনি কি চাইছেন আপনার শ্বশুর বা আপনার স্বামী অ্যারেস্ট হোক? হ্যাঁ, আমি চাই। কারণ ওরা ধরাছোড়ার বাইরে, ওদিকে ডাকলেও ওরা ফোন বন্ধ করে দিচ্ছে, সবাই একসাথেই বন্ধ করে দিচ্ছে। বলবে এখন তুই আবার ভিতরে আমাকে অত্যাচার করে হয়তো মেরেই ফেলবে। আমি এটা ভয় পাচ্ছি আর কি। আপনার স্বামী বা আপনার শ্বশুরকে কারা মদত দিচ্ছে যে এত বড় একটা অন্যায় কাজ করছে? তাদের কি পিছনে কেউ আছে মনে হচ্ছে? আছে ওর দাদা, মিলনের দাদা, মিনান জানা। মিলনের দাদা মিনাল জানা? আর ওর মা, আর আর ওর দাদা। সে কে হয়? সে ঘাটালের কে? সে মিলনের দাদা হয়। দাদা সে কে, মানে কিছু সে কোনো অফিসার? হ্যাঁ, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মিলনের কাছেই শুনেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তারা মদত দিচ্ছে, তার ভাইকে মদত দিচ্ছে। হ্যাঁ, তারা বলছে ফোন বন্ধ করে দে, তো ও বন্ধ করে দিচ্ছে। আমাকে বলেওছে মানে তারা আইন প্রশাসন তারা বুঝে নেবে। হ্যাঁ, বলছে আমরা, বলে তো পুলিশের বাপ আছে, আমরা কি তুমি কিছু করতে পারবে, তোমার টাকা নেই, আচ্ছা তুমি আচ্ছা, কিছু করতে পারবে না। মৃণাল জানা হচ্ছে পুলিশের বাপ আছে বলেছে। হ্যাঁ, বলছে তোমার টাকা নেই, তুমি কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, টাকা নেই বলে কিছু করতে না, পারবে বলে না। তোমার পাশে তোমরা ভিখারি। মিলন বলছে তোমরা ভিখারি, তোমার বাম্মা ভিখারি, তোমার পাশে কেউ নেই। মানে প্রশাসনকে তারা কিনে ফেলবে, তাই তো? হ্যাঁ, তারা কিনে ফেলবে। উল্টে আবার পুলিশকে বলছে যে পুলিশ, আমি পুলিশ হতে পারতাম কিন্তু আমি ছেড়ে দিয়েছি, এরকম পুলিশ হওয়া যায়, অনেক অনেক হ্যাঁ। কিছু বলেছে। আচ্ছা আচ্ছা, ঘাটাল থানা থেকে গেছিল পুলিশ, হ্যাঁ, গেছিল, সেখানে তারা মানে তদন্ত করে এসছে সেই এলাকা, তাই তো? করে এসছে। তারা পুলিশে আপনাদেরকে বললো যে আপনি ইনজুরি রিপোর্টটা নিয়ে আসুন, তাই তো? হ্যাঁ, এখন আপনার সাথে কে আছে? আমার সাথে আমার কেউ নেই, শুধু দিদি এসেছে। আচ্ছা, আপনার দিদি এসেছে। আচ্ছা, তাহলে এখন আপনি ওই থানায় অভিযোগ করবেন এবং যেন পুরোপুরি আইন মতো কাজ করে, তাতে যেটা হবে সেটা আইন প্রশাসন তারা বুঝে নেবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার হাতে আর কিছু থাকছে না, না। মানে আপোষের কোনো আর ব্যাপার থাকছে না। না, না, এই না। সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেছেন। হ্যাঁ, আপনার বাড়ির লোকও এই সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, বাড়ির লোক বলতে আমার দিদি আছে, দিদি আমার সব। আচ্ছা। দিদি হেল্প করে সব কিছুতে। এখন দিদি আমার পাশে আছে। দিদির বাড়ি কোথায়? দিদির বাড়ি বর্দার চৌকন। থাকতে চেয়েছিলাম। তাহলে আপনি এখন পুরোপুরি ভেবে নিয়েছেন, অ্যাকশন নেবেন, মানে অভিযোগ জানাবেন। হ্যাঁ, এটা ছাড়া কোনো উপায় নেই। আপনি আর আপোষ করবেন না। না, আমি আর করতে এটাই পারবো না। final সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই final। নাহলে ওরা তখন আবার আমাকে- পিছনে হয়ে যাবেন নি তো না, যখন? ওরা আমাকে তো মেরে ফেলবে না। সেটা যদি পিছন হতে পারি তাহলে প্রশাসনই বলে দিবে যে ওর মৃত্যুর জন্যে, মানে যাতে না মেরে ফেলতে পারে, কিছু করতে পারে, তার জন্য। এত সুন্দর বাচ্চাটাকে মেরে নিতে পারছে না? হ্যাঁ, বাচ্চাটাকে বলছে মেরে ফেল, ওর মা। এটা আমার ইনজুরির রিপোর্ট। আমাকে ফেলে দিয়েছিল ওর বাবা, তুষারকান্তি জানা। আমার পায়ে খুব লেগেছে, এটাই তার রিপোর্ট।